আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে পোয়া মাছ রান্না করব। সবাই আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। আমরা মাছে একটু মশলা দিয়ে নেব, একটু লবণ দিয়ে নেব, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব। তারপর আমরা মাছটাকে মেখে নেব। আমাদের মাছটা মাখা শেষ। এখন আমাদের তেলটাও গরম করা শেষ। এখন আমরা মাছটা ভাজা বসিয়ে দেব। সবাই আমার ব্লগটা পুরোপুরি দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন কেমন হয়েছে রান্নাটা। আমাদের মাছটা ভাজা হয়ে এসেছে। আমি তো আমার এর আগে কোনো ব্লগ করার অভিজ্ঞতা নাই, তাই আমি করতেছি, হয়তো বাঁচতে পারে। এর মধ্যে আমার ছেলেটা এসে দুষ্টামি শুরু করে দিছে। ওর নানুর বাসায় আসলে যে পরিমাণ দুষ্টামি করে, যা বলার বাহিরে। যাই হোক, আমরা ওইটা বাদ দিই। এখন আমরা মাছটা ভাজা আমাদের প্রায় শেষ। আমরা উঠিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই। আমাদের মাছটা ভাজা শেষ। আমরা এখন কড়াইটাও গরম হয়ে গেছে, আমরা তেলটা ঢেলে দেব। তেলটা ঢালা শেষ হলে আমরা কিছুক্ষণ গরম হতে দেব তেলটা। তারপর আমরা পেঁয়াজটা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। ওইদিকে আমার ছোট বোন হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে যে আমি ব্লগ করতে পারি না, আমি ব্লগ করতেছি। ও হাসতেছে আমার ব্লগ দেখে। তো ওর হাসি দেখে আমি আটকাই নাই, আমি থামি নাই, আমি ব্লগটা করেই যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া শেষ হলে আমরা পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর পেঁয়াজটাকে আমরা লাল করে নেব। দেখতে থাকেন। আমাদের পেঁয়াজটা দেওয়া শেষ। এখন আমরা পেঁয়াজটা নাড়া দিয়ে নেব। নাড়া দিব, তেলটার সাথে মিক্স করব পেঁয়াজটা। তারপর আস্তে আস্তে পেঁয়াজটা আমরা লাল করে নেব। একটু একটু করে আমরা লাল করে নেব। আপনারা দেখতে থাকেন। এখন আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। আমরা আর একটু লাল করে নেব। আপনারা দেখতে থাকেন। আমাদের পেঁয়াজটা হয়ে এসেছে, একদমই হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটার মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমরা আরেকটু পানি দিয়ে নেব, কারণ মশলাটা আমাদের কষাতে হবে, তাই পানিটা একটু প্রয়োজন। আমরা পানিটা দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা আমরা কিছুক্ষণ নাড়া দিয়ে এখন মশলাটা দিয়ে দিব। এখন আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। হলুদ মরিচ এটা আপনাদের পরিমাণ মতোই আপনারা তরকারিতে দিবেন। লবণ কতটুকু খাবেন, মরিচের ঝাল কতটা খাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের সবার উপরে। তো আমরা যেরকম খেতে পারি সেরকমই আমরা দিচ্ছি, আপনারা যেরকম পারবেন সেরকম দিবেন। আমাদের হলুদ লবণ দেওয়া শেষ। এখন আমরা মরিচটা দিয়ে দেব। আমি বারবার বলতেছি যে ঝাল কতটুকু খান এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা সেই অনুযায়ী আপনারা মরিচটা দিবেন। তাই আমাদের ঘরে সবাই ঝালটা মোটামুটি খায়,
তাই আমরা একটু ঝালটা বেশি দিচ্ছি। আর কাঁচামরিচও দিয়েছি এবং শুকনো মরিচও দিয়েছি। এখন তরকারিটা কষিয়ে নেব। আমাদের তরকারিটা কষানো শেষ, মশলাটা কষানো শেষ। এখন আমরা মাছটা ঢেলে দেব। মাছটা ঢেলে দিয়ে মাছটা কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব। মাছটা মিশিয়ে নেওয়ার পরেই আমরা মাছটার মধ্যে পানি দিয়ে দেব। আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আমাদের মাছটা মাখানো শেষ। এখন আমরা পানিটা দিয়ে দিব মাছের মধ্যে। এখন আমরা মাছটা পানি দিয়ে দিলাম। মাছটা আমরা আরেকটু পানি দিয়ে দিব, কারণ মাছটা জাল হতে হবে। আপনারা কতটুকু ঝোল খাবেন সেটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করে, যে আপনারা ঝোল অনুযায়ী আপনারা পানি দিবেন। আমরা তেমন ঝোল খাবো না, তাই আমরা কম পানি দিলাম। আর এই পানিটাকে আমরা শুকিয়ে নেব, অনেকটা শুকিয়ে নেব। দেখতে থাকেন। আমাদের মাছটা হয়ে গেছে। এখন আমাদের মাছটা আমরা একটু ঝোল শুকিয়ে নেব আর ধনেপাতা দিয়ে নেব আমরা। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। আর অবশ্যই তরকারিটা হওয়ার পরেই ধনেপাতাটা দিবেন। আমাদের ধনেপাতাটাও দেওয়া শেষ। এখন আমাদের রান্নাটা শেষ। আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। প্রথম ব্লগ করেছি, জানেনই তো, অভিজ্ঞতা নেই আমার। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং কি আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।